হ্যালো, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সো আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার স্টার্ট করছি। তো আমি বিকালবেলা ঘুমিয়ে গিয়েছিলাম অ্যান্ড ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি যাব আজকে একটা মুভি দেখতে। গেস করো তো কী মুভি দেখতে যাচ্ছি। তোমরা মেবি অলরেডি গেস করে ফেলবা আমার এই ব্লগটা আপলোড করতে করতে, বিকজ আমি স্টোরি দিয়ে ফেলবো। অ্যান্ড মুভিটা কেমন লাগলো সেটা পরে শেয়ার করব, আগে দেখে আসি। But I'm confused about which outfit I wear. থ্রি পিস পরবো নাকি ওয়েস্টার্ন পরবো? থ্রি পিস পরলেও কোনটা পরবো দেখি আমি কোনটা পরা যায়, অ্যান্ড দেন সেজে গুজে রেডি হয়ে তোমাদের সামনে যদি হাত ধরতে না পারতেন? ট্রেন মিস করতে পারি, কিন্তু তোমাকে এত সহজে মিস করবো না। শেষ করে মাত্র আসলাম, এত তাড়াহুড়া করে চলে গেছি। আমি গিয়ে ড্রেস পরে আর কোনো ভিডিওসই নিতে পারি নাই, তাড়াতাড়ি করে বের হয়ে গেছিলাম। তোমাদের সবাইকে সাজেস্ট করতেছি মাস্ট দেখে আসো মুভিটা, সেই 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 মুভি। অ্যান্ড গুড মর্নিং, এটা ছিল পরের দিন, দ্যাট মিন্স আজকে সকালে। ভেবেছিলাম একটু আর্লি ঘুম থেকে উঠবো অ্যান্ড দেন একটু স্টাডি করব, বাট কিছুই হয়নি। ঘুম থেকে উঠতে উঠতে 10টা বেজে গিয়েছে অ্যান্ড দেন আমি ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট একটু ময়শ্চারাইজার আর ভ্যাসলিন দিয়েছিলাম। আর এই যে অলরেডি বাইরে কিন্তু অনেক রোদ অ্যান্ড গরম। অ্যান্ড দেন ফ্রাইডে মানেই তো কাপড় ওয়াশ করা, তো আমি এতগুলা কাপড় চোপড় জমায় রাখছিলাম, সবগুলা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ক্লিন করার জন্য। দেন আই থট একটু নাস্তা বানানো যাক। অনেকদিন সকালে নাস্তা করি না, বিকজ ঘুম থেকে উঠে ভার্সিটিতে চলে যাই। সো অনেকদিন পর পরোটা খাচ্ছি আজকে। সকালবেলা ব্রেকফাস্ট করতে একদমই ভালো লাগে না, তারপরে আবার ভারী খাবার তো নাই না। এছাড়া প্রতিদিন না খেয়ে খেয়ে ইউনিভার্সিটি যেতে যেতে এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে যে সকালবেলা কিছু খাওয়াই যাবে না, কিন্তু না খেয়ে থাকতে থাকতে আসলে উইক হয়ে যাচ্ছি অনেক। এই জন্য ভাবলাম যে না, একটু খাওয়া দাওয়া করতে হবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল সকাল না, দেরি করেই ঘুম থেকে উঠেছি অ্যান্ড দেন আমি পরোটা বানাইতে চলে আসছি। এরপরে আমি যে একটা ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম খেতেও আমার ভালো লাগে না, বাট জোর করে খাই, এই আর কি। আর ফ্রিজে মুরগির মাংস ছিল, মাংসটা আমি একটু গরম করে নিলাম। আর এই ছিল আমার সকালবেলা নাস্তা, অ্যান্ড দেন আমি নাস্তা শেষ করি। এরপরেই তো দুপুর হয়ে যায়, দেন আমি শাওয়ারটা নিয়ে ফেলি আর ছাদে গিয়েছিলাম কাপড়গুলো শুকাইতে দিয়ে। বাইরে প্রচণ্ড গরম, স্কিন একদম পুড়ে যাচ্ছিল। এরপর আমি বাসায় এসে একটু খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে যাই। আর এই যে ঘুম থেকে উঠে এখন এই যে আমার ফেসের কি অবস্থা দেখেই মনে হচ্ছে আমি ঘুম থেকে উঠছি। এরপর একটু পড়াশোনা করতে বসছি যেহেতু মিড, অ্যান্ড দেন সন্ধ্যার সময় আমার মনে হচ্ছিল আমি কি খাবো বাসায় আমার কি আছে। দেন আই থট আমি একটা কোল্ড কফি বানাই খাই, যেহেতু প্রচুর গরম লাগছে। দেন ভাবলাম এখন আবার দুধ জাল করতে হবে, এরপরে এটাকে আবার ঠান্ডা করতে হবে। সো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর যেহেতু আমার এক্সাম, তো আমাকে একটু পড়াশোনা করতে হবে, এই জন্য এত কিছু না করে মনে পড়লো যে আমার ফ্রিজে তো আইসক্রিম আছে। দেন আমি একটু আইসক্রিম নিলাম, আইসক্রিম নিয়ে যে দেখো বসে বসে খাচ্ছিলাম। আর মাথার মধ্যে একটা এক্সামের প্রেশার চিন্তা ঘুরছে, তো আমার ফেসটা দেখো একদম মলিন লাগছে। আমার নিজেকে দেখতে এত অসহায়ের মতো লাগছে, আমি এত অসহায় মানুষের মতো খাচ্ছিলাম আর পড়াশোনা করছিলাম। অ্যান্ড পড়াশোনার ফাঁকেই কিন্তু আমি যে আবার ভিডিও এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি। সো সব কিছুই একসাথে করতে হবে, এই আর কি। আজকে সারাদিনে আমি কোনো রান্নাবান্নাও করি নাই। আমি যদি রান্নাবান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। সো আজকের মতো এখানেই, যেহেতু আমাকে পড়াশোনা করতে হবে। আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। টাটা।